আড়িয়াল খাঁ নদীর তীরে বিকেলে নরম আলোয় খোলা আকাশের নিচে মাটির উঠোনে বসে আছে একদল শিশু। কারো হাতে ছেঁড়া খাতা, কেউ পুরনো বস্তায় বসে মন দিয়ে শিখছে অ আ ক খ। নদীতে ভাসমান মান্তা সম্প্রদায়ের এই শিশুরাই পেয়েছে শিক্ষার নতুন ঠিকানা, একটি ছোট্ট উঠোন স্কুল। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ এলাকায় লোহালিয়া গ্রামে প্রায় অর্ধশত মান্তা পরিবারের বসবাস। নৌকাই যাদের ঘর, নদীই যাদের জীবন জীবিকা, কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষা ছিল তাদের জীবনের বাইরে। মাইয়া ফোলা সময় পাই পড়াইতে সময় পারি না, সময়ের কারণে মাইয়া ফোলা দিতে পারি না। মোরা আজকেও 4 মাস গতিকে বাচ্চাটার পরে মন নাতে স্কুলে দিতে পারি না। মোরা ধারে কাটে স্কুল নেই, আর বাচ্চারা নিয়ে একজন যাওয়া লাগে। আমাকে তো কামাই করিয়ে নদীতে খাওয়া লাগে। মোরা নদীতে থাই, মোরা জালুতা বাই টাইম মতন একটু পড়াই, না পড়াইতে পারলে আবার মেঘ দেবো দিলে আবার মোরা খাল বীজ যেখানে আছে সেখানে মোরা চলে যাই। যদি আমাদের এই জায়গায় একটা স্কুল হইতো কিংবা একটা বাড়িঘর হইতো, তাহলে আমরা সব সময় পড়াইতে পারতাম। যদিও আমরা মেঘ বাতাস হইতে মুরব্বীরা চলে গেলাম খালে, কিন্তু এই বাসাটা আমাকে পরিচিত, মাইয়া ফোলা থইয়েও যাইতে পারতাম। ওই মেঘ বাতাসে আমরা দূরে যাই, কিন্তু দূরে গেলেও আমাকে এই জায়গায় যদি কোনো মাদ্রাসা থাকতো, স্কুল থাকতো, তাহলে আমাদের আর কোনো লেখাপড়ার সমস্যা হইতো না। এই বাস্তবতায় পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন দুই বোন, মুন্নি আক্তার ও মিতু আক্তার। 4 মাস আগে নিজেদের উদ্যোগে শুরু করেন এই উঠোন স্কুল। এখন প্রতিদিন বিকেলে প্রায় 50 থেকে 60 জন শিশু এখানে পড়তে আসে। মুই এখানে 4 মাস ধরে পড়ি, মোর তারে ভালো লাগে। উনি ম্যাডাম আমাকে ভালো করে পড়ে, তো এর দ্বারাই আমরা ভালো করে পড়ি। তো আমাকে দ্বারের কাছে কোনো স্কুল নেই যে আমরা পড়বো, হ্যাঁ তো উনি আমাকে পড়ায়। হ্যাঁ, আমরা দূরে স্কুল দিকে মোরা যাইতে পারিনি, বাকমার লাগে নদীতে যাই দেখে স্কুলে পড়তে পারিনি। এখানে নেই কোনো ভবন, বেঞ্চ, টেবিল বা আধুনিক সুবিধা। খোলা আকাশ, নদীর বাতাস আর মাটির উঠোনই তাদের শ্রেণীকক্ষ। তবু শিশুদের শেখার আগ্রহে কোনো ঘাটতি নেই। আমার নাম মুঞ্জানি ইসলাম ফাইজা। আমি এই জায়গায় পড়ি। আগে আমি কোথাও পড়তাম না। আমার এই জায়গা পড়তে ভালো লাগে। আমাদের একটু বুঝাইয়ে পড়ায়, আর আমরা এখানে পড়ি আর 4 মাস ধরে পড়তেছি। মুন্নি আক্তার বলেন, আমাদের সন্তানরা স্কুলে যায় দেখে মনে হয়েছে এই শিশুরাও শিক্ষার বাইরে থাকবে কেন, তাই নিজ উদ্যোগে পড়ানো শুরু করেছি। বই, খাতা, পেন্সিল সব নিজেরাই দিই। ওদের শেখার আনন্দই আমাদের শক্তি। আমার নাম মুন্নি আক্তার। আমি বেদে এই সন্তানদের নিয়ে একটা স্কুলের উদ্যোগ নিয়েছি। যেমন আমি আমার বাবার বাড়িতে আসছি, এখানে থাকি। এখন এই বাচ্চাদেরকে নিয়ে আমি এখন শিক্ষার আলো ছড়াচ্ছি, কারণ ওরা কোনো শিক্ষা বলতে কিছু বোঝে না, ওরা কিছু জানি না যে লেখাপড়া কি। আমি আমার নিজের উদ্যোগে এগুলো করতেছি, সাথে আমার বাবা হেল্প করে, ভাই আছে হেল্প করে। তিনি আরো বলেন, একটি স্থায়ী ঘর বা জায়গা পেলে তারা নিয়মিত পড়তে পারবে। বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা হয়। সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে এই উদ্যোগ আরো বড় করা সম্ভব। তাদের পাশে আছেন বাবা মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি বলেন, মেয়েদের এই উদ্যোগে তিনি গর্বিত এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোসেন বলেন, আগে একটি এনজিও পড়াতো, পরে বন্ধ হয়ে গেলে শিশুরা আবার পিছিয়ে পড়ে। এখন দুই বোনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, তবে চ্যালেঞ্জ এখনো রয়েছে। বৃষ্টি হলেই পাঠদান বন্ধ হয়ে যায়, নেই কোনো টিনশেড বা নিরাপদ ঘর। বর্ষা সামনে রেখে দুশ্চিন্তায় আছেন উদ্যোক্তারা। নদীর ঢেউয়ের মতো অনিশ্চিত জীবনের মাঝেও দুই বোনের এই ছোট্ট প্রচেষ্টা এখন মান্তা শিশুদের জন্য নতুন আশার আলো। খোলা আকাশের নিচে বসে তারা এখন অক্ষর শেখে আর ধীরে ধীরে গড়ে তোলে স্বপ্ন, যা শুরু হয়েছে একেবারেই ছোট্ট একটি উঠোন থেকে।